প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুরহাটের আসল ভাই সেই বিখ্যাত চুলা মাখানো খাওয়া। আমরা এখানে কয়েকজন দর্শকের সাথে কথা বলা আসলে না চুলা এত জনপ্রিয়তা কেন বা লোক এতই প্রতিদিন যেদিন হাট থাকে সেদিনই তো বসে, এত লোকের ভিড় কেন বা এই চুলার ভিতর কী আছে যে এত লোক প্রতিনিয়ত এখানে খাইতে আসে, বিস্তারিত দর্শকের কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা? নাম জুয়েল। আচ্ছা ভাই, চুলার ভিতরে কী বিশেষত্ব আছে যে আপনার প্রতিনিয়ত এখানে এসে খাচ্ছেন? মনে করেন সবাই খায়, ভালো লাগে, ঠিক আছে, স্বাদ হয়। মানে বাইরের চুলা এই চুলা মাখার ভিতরে ব্যতিক্রম কিছু আছে? মানে সব কিছু দিয়ে মাখা দেয়, একটা স্বাদ লাগে আলাদা। আলাদা স্বাদ লাগে, খেতে ভালো লাগে মোটামুটি। দর্শক যেমনটা শুনছিলেন, মূলত এই যে মিক্স করা সেটা অন্যান্য চুলার থেকে একটু ব্যতিক্রম স্বাদ লাগে, তাই দর্শক এখানে চুলা খেতে আসে। আমরা আরও দু একজন দর্শকের কথা বলবো। কি বড় ভাই, কি অবস্থা? এই অবস্থা ভালো আছি ভাই। আপনি তো কুষ্টিয়া থেকে আসছেন। কুষ্টিয়া কুষ্টিয়াতে তো চুলা পাওয়া যায়। কুষ্টিয়ার চুলা পাওয়া যায় এখানে। আসলে এই যে আফতাব ভাইয়ের চুলা, এটার নাম শুনছি আমরা অনেকদিন থেকেই, তো এই আজ আসি কাল আসি করে করে আসা হয় না। আজকে অফিস শেষ করে আমি আমার অ্যাকাউন্ট জনাব মতিয়ার রহমান স্যারকে সাথে নিয়ে এবং আমাদের এলাকার এই মিরপুরের একজন সহকর্মী আছে সজীব, ওনার সাথে আমরা এখানে এসেছি। তো চুলা খেয়ে যা বুঝলাম একটু আলাদা আছে। আপনার একটু আলাদা নাকি ব্যতিক্রম কোনো? ব্যতিক্রম তো আছে। এই যে দেখেন যে আপনি চুলা কি আপনি খেয়েছেন? আপনি তো খান নাই মনে হয়। তো যাই হোক, আপনি খাইলে বুঝবেন এই চুলাতে প্রচুর পরিমাণ ভাজা দেয় এবং আলাদা একটা মশলা, যেটাতে এই মশলা আমি অন্য কোথাও পাইনি। তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আরও দু একজন সাথে কথা বলে আমরা চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন উনি কতটা ব্যস্ত। আমরা ইতিমধ্যে কয়েকজন ভিড় দেখে তো আপনারা বুঝতে পারছেন। স্বাধীন শনিবার দিন রবিবার দিন খাওয়া হতে লাগে। আর সারাদিনে সুযোগ নিয়ে যায় কয় মন। কয়টা ভাইয়া ধরুন ধান ওখান থেকে 30 টাকা দাও।